1996 সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি বর্তমানে তার মেয়াদের শেষ বছরে প্রবেশ করেছে। চুক্তিটির মেয়াদ 30 বছর হওয়ায় সময়সীমা শেষ হওয়ার আগেই বিষয়টি নিয়ে আলোচনা ও প্রস্তুতির উদ্যোগ নিয়েছে উভয় দেশ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে 2026 সালের 1 জানুয়ারি থেকে যৌথভাবে গঙ্গা নদীর জল পরিমাপ শুরু হয়েছে। এই জলবন্টন চুক্তির মূল লক্ষ্য হল গঙ্গা নদীর জল ন্যায্য ভাগাভাগি নিশ্চিত করা, বিশেষ করে শুষ্ক মৌসুমে, যা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত স্থায়ী থাকে। চুক্তির আওতায় ভারতের ফারাক্কা ব্যারাজ পয়েন্ট এবং বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর জলপ্রবাহ নিয়মিতভাবে পরিমাপ করা হয়। নির্ধারিত নিয়ম ও সূত্রপাত অনুসারে সেই পরিমাপ করা জলের পরিমাণ দুই দেশের মধ্যে ভাগ করা হয়। চুক্তির মূল নিয়মগুলো বলা রয়েছে: যদি ফারাক্কায় জলপ্রবাহ 70,000 কিউসেক বা কম হয়, উভয় দেশ জলের সমান ভাগ পায়। যদি প্রবাহ 70,000 থেকে 75,000 কিউসেক থাকে, তাহলে বাংলাদেশের জন্য ন্যূনতম 35,000 কিউসেক নিশ্চিত, বাকিটা ভারতের। আর যদি প্রবাহ 75,000 কিউসেকের বেশি হয়, তাহলে ভারতের জন্য 40,000 কিউসেক নিশ্চিত, বাকিটা বাংলাদেশ পায়। এই নিয়মগুলোকে প্রতি বছর শুষ্ক মৌসুমে প্রয়োগ করে দুই দেশের প্রতিনিধি দল। 2026 সালের এই শুরুর তারিখে ভারত ও বাংলাদেশের হাইড্রোলজি অফিসাররা যৌথভাবে জলমাপা শুরু করেছেন। জলপ্রবাহ, স্তর ও অন্যান্য তথ্য প্রতি 10 দিনের মধ্যে নথিভুক্ত করা হবে। চুক্তিটিকে পরস্পর আস্থাভিত্তিক ব্যবস্থা হিসেবে দেখা হয়। এই ব্যবস্থার ফলে বাংলাদেশ শুষ্ক মৌসুমে নদী জল কিছুটা সরবরাহ পায় এবং ভারতও নিজ প্রয়োজন অনুযায়ী জলের ব্যবহার নিশ্চিত করে। তবে এখানেও বিভিন্ন সময় জলের পরিমাণ কমে যাওয়ার কারণে চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বিশেষ করে মার্চ-এপ্রিল মাসে জলের ঘাটতি অনুভূত হয়েছে। এবার 2026 সালের ডিসেম্বরেই এই 30 বছর মেয়াদ শেষ হবে। এখন উভয় দেশই চুক্তি নবায়ন বা নতুন নিয়ম আলোচনা শুরু করেছে। ভারতের ও বাংলাদেশের উচ্চস্তরের কর্মকর্তা পর্যায়ে ইতিমধ্যেই আলোচনা ও প্রস্তুতি আলোচনার কিছু পর্যায়ে এসেছে। বাংলাদেশ দীর্ঘমেয়াদী ও আরও স্থায়ী জলবন্টন সমঝোতায় আগ্রহী। তবে নতুন চুক্তিতে শুধু জল ভাগাভাগির বিষয়ই নয়, নিয়ন্ত্রিত প্রবাহ, জল ব্যবহার এবং পরিবেশগত চাহিদার মতো নতুন ও গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়েও আলোচনা হতে পারে। এই প্রক্রিয়া কেবল একটি প্রযুক্তিগত বা জল ব্যবস্থাপনার বিষয় নয়, বরং এটি দুই প্রতিবেশী দেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্কের সঙ্গেও গভীরভাবে যুক্ত। জল সংক্রান্ত বিরোধ সময়ের সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা সৃষ্টি করতে পারে। অন্যদিকে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান হলে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় হয়। বর্তমান চুক্তির মেয়াদ শেষের পথে এলেও নতুন চুক্তি না হলে কী পরিস্থিতি তৈরি হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো মন্তব্য করা হয়নি। তবুও চুক্তির গুরুত্ব স্বীকার করে উভয় দেশই আলোচনা ও মত বিনিময়ের পথেই এগোচ্ছে। চলতি বছরের জল মাপা ও তথ্য সংগ্রহের কাজ আগামী ডিসেম্বরে সম্পন্ন হওয়ার কথা। সেই তথ্যই ভবিষ্যৎ আলোচনার ভিত্তি গড়ে দেবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।